عليه وسلم لمعاذ رضي الله عنه لما بعثه إلى اليمن: إنك تأتي قوما من أهل الكتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله، وفي رواية إلى أن يوحد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায়, অশেষ দয়ায় আমরা পবিত্র ঈদুল আজহার এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন তার পবিত্র স্থান মসজিদে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন এই মসজিদে আসার জন্য, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয় উজাড় করে দিয়ে ভালোবাসা নিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তোর দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার শ্রেষ্ঠ নবী, যে নবী ছিলেন মানব জাতির মহান শিক্ষক, মহা বিপ্লবের মহানায়ক, সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী একত্ববাদ তাওহীদ কায়েম করার জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, ধৈর্যের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন এবং কত কষ্ট করে ইসলামকে প্রচার করে দিয়েছেন। এমনকি যে নবীর আদর্শে যদি আমরা আদর্শিত হতে পারি তাহলে আমাদের ইহকাল এবং পরকাল উভয় মিলবে শান্তি। সেই নবীর প্রতি আমরা দুরূদ প্রেরণ করি। সকলে আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله. সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, সেটা হলো তাওহীদ, একত্ববাদ। এই তাওহীদ সম্পর্কে আজ আপনাদেরকে আমার অল্প ইলম দিয়ে, ক্ষুদ্র ইলম দিয়ে আজ আপনাদের সামনে আমি কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। তার আগে বলে নিতে চাই যে এক সপ্তাহ পূর্বে আমাদের পবিত্র ঈদুল আজহা আমরা অতিবাহিত করেছি। আমাদের মধ্য হতে অনেককেই কুরবানি দিয়েছি। তো এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। কুরবানি করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। এই কুরবানিটা শুরু হয়েছে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল এর থেকে কুরবানি সংগঠিত হয়। তারপর যখন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবে করার সিদ্ধান্ত নিলেন, স্বপ্ন দেখলেন, তারপর থেকেই কুরবানির বিষয়টি আরো শক্তিশালী মজবুত হয়ে যায়। তারপর থেকেই মুসলমানরা কুরবানি করা শুরু করে। তাহলে আমরা
অনেকেই কুরবানি করেছি। শুধু আমাদের যে কুরবানির পশুগুলো রয়েছে, যে কুরবানির পশুগুলো আমরা কুরবানি দিয়েছি, সেগুলো রক্ত মাংস কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এবং আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে শুধু তাকওয়া, মনের যে নিয়ত, সেটা মাত্র আল্লাহ তাআলার কাছে পৌঁছেছে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ তাআলার কাছে যে কুরবানির পশু রয়েছে, এই পশুর মাংস সমূহ আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, যে রক্ত সমূহ রয়েছে, এই রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাহলে কি পৌঁছায়? আল্লাহ তাআলার কাছে শুধু পৌঁছায় ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আপনাদের মধ্যে হতে যে তাকওয়া রয়েছে, এই তাকওয়া শুধু আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সম্মানিত উপস্থিতি, আমাদের কুরবানি যদি হয়ে থাকে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার উদ্দেশ্যে, তাহলে আমাদের কুরবানি কবুল হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আর যদি আমাদের কুরবানি গয়রুল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য, মানুষ আপনাকে ভালো বলবে, বিরাট বলবে, এই লক্ষ্যে, এই উদ্দেশ্যে, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া অন্য যে কেউ হোক না কেন, অন্য কারোর জন্য যদি আপনার কুরবানি হয়ে থাকে, তাহলে এটা শিরকে আকবারে পরিণত হয়েছে। আযযাবহু লিগায়রিল্লাহ, গয়রুল্লাহর জন্য জবাই করা, কুরবানি করা, এটা হলো শিরকে আকবার। সম্মানিত উপস্থিতি, আমার মূল আলোচ্য বিষয় হলো তাওহীদ, একত্ববাদ। অর্থাৎ আমি আপনাদেরকে এটি জানিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, তাওহীদ হলো একটা পূর্ণাঙ্গ একটা জিনিসের নাম। এই তাওহীদ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা যতই আমল করি না কেন, যত যা কিছু করি না কেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কবুল হবে না। তাওহীদ হলো আমল সঠিক হওয়ার, শুদ্ধ হওয়ার ভিত্তি, শর্ত। সমস্ত আমলের ভিত্তি হলো তাওহীদ। এজন্য আমাদের গোড়া তাওহীদ ঠিক তো রাখতে হবে। আমরা যদি তাওহীদ ছাড়া যত নেকের কাজ করি না কেন, যত পুণ্যের কাজ করি না কেন, সেটা চলবে না। সম্মানিত উপস্থিতি, তাওহীদ কি, তাওহীদের গুরুত্ব কেমন, তাওহীদ কত প্রকার, সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, তাওহীদ হলো, তাওহীদের শাব্দিক অর্থ হলো, ধরেন একটি উদাহরণ আমি যদি বলি যে মসজিদ থেকে কেউ বের হবেন না শুধুমাত্র আপনি ছাড়া, আমি আপনাকে মসজিদ থেকে বের হওয়ার জন্য একমাত্র নির্ধারণ করলাম, আর কেউকে মসজিদ থেকে বের হওয়ার জন্য নির্ধারণ করলাম না, কেউ বের হতে পারবেন না আপনি ছাড়া। এই যে আমি আপনাকে বের হওয়ার জন্য শুধু নির্ধারণ করলাম, একক নির্ধারণ করা। তাওহীদ মানে কোনো কিছুকে একক নির্ধারণ করা। তাওহীদের পারিভাষিক অর্থ হলো রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমাই ওয়া সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে জানা এবং মানা। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একমাত্র এক ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, যিনি হলেন রহমান রহিম। সম্মানিত উপস্থিতি, তাওহীদ কয় প্রকার, এটা আমাদের ভালো করে জেনে নিতে হবে। তাওহীদ সর্বমোট 3 প্রকার। এই 3 প্রকার তাওহীদকে যদি আমরা বিশ্বাস করতে পারি, তাহলে এটা হলো আমাদের আমল সঠিক হওয়ার, শুদ্ধ হওয়ার শর্ত। যদি কোন আমলের মধ্যে তাওহীদ না থাকে, তাওহীদকে যদি আমরা আঁকড়ে না ধরতে পারি, তত যতই আমল করি না কেন, সেগুলো শিরকে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদ হলো 3 প্রকার। 1 তাওহীদুর রুবুবিয়্যাহ, 2 তাওহীদুল উলুহিয়্যাহ, 3 তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এবার তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলে, তাওহীদুর রুবুবিয়্যাহ কি বোঝায়, তাওহীদুল উলুহিয়্যাহ কাকে বলে, কি বোঝায়, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত কাকে বলে, সেগুলো আমরা জেনে নিই। সম্মানিত উপস্থিতি, তাওহীদুর রুবুবিয়্যাহ হলো আল্লাহ তাআলাকে একক সাব্যস্ত করা, আল খালক ওয়াল মুলক ওয়াত তাদবীর, অর্থাৎ সৃষ্টির এবং পরিচালনা, রাজত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা, এই বলে আল্লাহ তাআলাকে একক সাব্যস্ত করা।
যেমন আল খালকু সৃষ্টি করা, এই সৃষ্টি করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ সৃষ্টি করতে পারে না। আল্লাহ তাআলা ছোট থেকে বড়, মানুষ, জিন, সমস্ত মাখলুককে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই বিশ্বাস পোষণ করতে হবে আল্লাহ তাআলা সৃষ্টির মালিক, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। দুই হলো আল মুলকু রাজত্ব, আসমান এবং জমিনের রাজত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যত রাজত্ব রয়েছে সব আল্লাহ তাআলার জন্য, এটা আমাদের বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের রাজত্ব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আরেকটি দেখুন আল খালকু তথা সৃষ্টি করা, আল্লাহ তাআলা এর অসংখ্য অগণিত আয়াত কোরআনে নাযিল করেছেন। তার মধ্যে একটি ছোট একটি আয়াত হলো আলা লাহুল খালকু ওয়াল আমর, যাবতীয় বিষয়াদি, যাবতীয় সৃষ্টি জগতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, তারপর হলো আত-তাদবীর, পরিচালনা করা। এত সুন্দর করে পরিচালনা করেন আল্লাহ রাব্বুল আলামিন, গোটা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। কেউ যদি আমরা মনে করি শুধু সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, রাজত্বের মালিক আল্লাহ না, এমন করলে আমাদের ঈমান না থাকার আশঙ্কা, আমাদের ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা হলো তাওহীদুর রুবুবিয়্যা, অর্থাৎ তাওহীদের তিন প্রকারের এক প্রকার তাওহীদ এর সংজ্ঞা। আমরা এভাবেও তাওহীদকে, তাওহীদুর রুবুবিয়্যা এর সংজ্ঞা এভাবেও দিতে পারি যে বান্দার আল্লাহ তাআলা যত কার্যাবলী রয়েছে, যত কাজ রয়েছে সেগুলো করবে তাওহীদুর রুবুবিয়্যার মধ্যে। তার কাজের আরো কিছু উদাহরণ, যেমন সৃষ্টি করা, আর রিজিক দান করা। রিজিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করতে পারেন। আপনার আমার রিজিক, দুনিয়ার সকল মানুষের রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা সকল মানুষকে রিজিক দান করেন। এজন্য এই বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ তাআলা রিজিক দান করেন। তারপর আল ইহয়াউ, জীবন দান করা। এই জীবন দান করা, আল্লাহ তাআলা জীবন দান করেন আপনাকে, আমাকে, দুনিয়ার সমস্ত মানুষ তাই জিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেছেন। সম্মানিত উপস্থিতি, এই কিয়ামতের দিন যখন ওই পুনরুত্থান দিনে, বিভীষিকাময় দিনে আমাদের সকলকে কিয়ামতের দিন উঠানো হবে, তখন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠাবে। এই ধারণ পোষণ করা যাবে না কোন মাজারের কাছে, কোন পীরের কাছে। কোন পীর জীবন দান করতে পারে, জীবন দিতে পারে, তাহলে সেটা হয়ে যাবে শিরক। আল ইমাতাতু, মৃত্যু দান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। হয়তো আজ নয়তো কাল, একদিন না একদিন আপনি আমি সবাই মৃত্যুবরণ করব। এই মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আরো রয়েছে ওয়া ইনজালুল মাতর, অর্থাৎ বৃষ্টি বর্ষণ করা। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই গরমের পরে যখন আল্লাহ তাআলা একটু বৃষ্টি দান করে পুরো পৃথিবীটাকে ঠান্ডা করে দেন, এই বৃষ্টি বর্ষণ করেন একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার মধ্যে যত গাছ সমূহ রয়েছে সব আল্লাহ তাআলা রব্বুল আলামিন উৎপন্ন করেন। এই গাছ সমূহ, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি আল্লাহ তাআলার যত কাজ সমূহ রয়েছে, আল্লাহ তাআলা বান্দাদের জন্য যত যা কিছু করেন সব এই ক্ষেত্রে মানা। এটা হলো তাওহীদুর রুবুবিয়্যা, এক নাম্বার পয়েন্ট। এটা হলো তাওহীদুর রুবুবিয়্যা। এবার আমাদের চক্ষু, নাক, নিঃশ্বাস আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে রিজিক দান করেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, কুল, হে নবী আপনি বলে দিন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি,
কে তোমাদেরকে আসমান থেকে এবং জমিন থেকে রিজিক দান করেন? আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, কে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির মালিক? ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, কে মৃত্যু থেকে জীবিতকে বের করেন? ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, আর কে জীবিত থেকে মৃত্যুকে বের করেন? ফাসায়াকুলুনাল্লাহ, তারা বলে আল্লাহ। হে নবী, আপনি তারপর বলে দেন ফাকুল আফালা তাত্তাকুন, তাও কি তোমরা ভয় করবে না? সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দান করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দানকারী, জীবন দানকারী, উপকারী অপকারীর মালিক, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভয় করতে হবে। আল্লাহ তাআলার যত কার্যাবলী রয়েছে সবকিছু পরে তাওহীদুর রুবুবিয়্যার মধ্যে, এটা হলো তাওহীদুর রুবুবিয়্যা। এবার আসুন তাওহীদুল উলুহিয়্যা। তাওহীদুল উলুহিয়্যা কি বোঝায়? বান্দার যত ইবাদত, বান্দার যত কাজ রয়েছে সেগুলোর হকদার একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মানে হলো তাওহীদুল উলুহিয়্যা। বান্দার ইবাদতের মধ্যে, বান্দার কাজের মধ্যে, যেমন তার কিছু উদাহরণ, সালাত, নামাজ। এই নামাজ শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। এই নামাজ শুধু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফরজ করেছেন, আল্লাহ তাআলার জন্যই হবে। নামাজ কোনো মানুষকে দেখানোর জন্য নয়, নামাজ অন্য কাউকে দেখানোর জন্য নয়, শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তারপর সিয়াম, রোজা। এই রোজা আমরা কত কষ্ট করে রোজা রাখি, 30টা রোজা, কত নফল রোজা রয়েছে সেগুলো রাখি, সেগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। তারপর আল হজ্জ, হজ। এই হজ, বিভিন্ন মানুষ রয়েছে যারা মানুষকে দেখানোর জন্য হজ করেন। হজ করতে গেলে অনেক কষ্ট, টাকা পয়সা খরচ হয়। তারপর মক্কার মধ্যে মুজদালিফা, আরাফা দৌড়াদৌড়ি করতে হয়, অনেক কষ্ট। এই হজ যদি আল্লাহ তাআলার জন্য আমাদের না হয়, তাহলে আমাদের থেকে হতভয় আর কে হতে পারে? সম্মানিত উপস্থিতি, এই হজ, আসসালাতু ওয়াসসিয়াম ওয়াল হজ্জ ওয়াত তাওয়াক্কুলি, আর ভরসা করতে হবে। ভরসা একটা ইবাদত। ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আল্লাহ তাআলার উপরই ভরসা করে। এজন্য যখনই আপনি কোনো বিপদে আক্রান্ত হবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে ভরসা ছাড়া যাবে না। কারো উপর ভরসা করতে হলেই আল্লাহ তাআলার উপর ভরসা করবেন, আল্লাহ তাআলার উপর চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউসিব মিনহু, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে বিপদে আক্রান্ত করেন। এজন্য আমরা যত বড়ই বিপদে পড়ি না কেন, আমাদের ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীলদের পুরস্কার বিরাট। সম্মানিত উপস্থিতি, ওয়ান নাজরি তাওয়াক্কুল, ওয়ান নাজরি মান্নত, আমাদের মান্নত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। কেউ যদি বাচ্চা চায়, কেউ যদি কিছু চায়, তাহলে একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কোনো মাজারের কাছে, কোনো পীরের কাছে যাওয়া যাবে না, অন্য কারো কাছে চাওয়া যাবে না। আমাদের দেশে অনেকেই রয়েছে, যেমন ঢাকা, গুলিস্তান, গোলাপশাহ মাজার, আরো বিভিন্ন মাজার রয়েছে, যারা সেগুলোর মধ্যে গিয়ে তাদের বাচ্চা চায়, এটা চায়, সেটা চায়, সেগুলো একদম শিরক। এই শিরকে কামে আমাদের লিপ্ত না হওয়া একান্ত কর্তব্য। সম্মানিত উপস্থিতি, ওয়াল খাউফি, তারপর ভয়। এই ভয় করা একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু ভয় করতে হবে। এই ভয় করে কারো সামনে মাথা নত করা যাবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। কাউকে ভয় করতে হলে আল্লাহ তাআলার জন্যই ভয় করতে হবে। আর আল্লাহ তাআলাকে সর্বাধিক অন্ধকারে আলোতে সব সময় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আর দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, বদর যুদ্ধ করেছেন, উহুদ যুদ্ধ করেছেন, আরো বিভিন্ন যুদ্ধ করেছেন। তখন এই
দিন আল্লাহ তাআলার হওয়ার জন্যই যুদ্ধ করেছেন, আল্লাহ তাআলার হওয়ার জন্যই তারা কত কত শত শত সাহাবী কেরাম তাদের জীবন ঢেলে দিয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে তার জীবন দিয়ে দিয়েছেন। আবু দানানা, তারপর আরো অনেক সাহাবী যুদ্ধ করেছেন। তারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করত না। তাদের বুকের মধ্যে এমন ঈমান থাকতো, তারা তাওহীদকে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন সেটাই, তার উপর কোনো কথা নাই। তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। সম্মানিত উপস্থিতি, তাহলে দিন আল্লাহ তাআলার হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। দিন আল্লাহ তাআলার হওয়ার আগ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করো এবং ফিতনা ফাসাদ দূর হওয়ার আগ পর্যন্ত। এজন্য আমাদের লড়াই থাকতে হবে, দিন আল্লাহ তাআলার জন্য হবে। মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, লা ইলাহা ইল্লাল্লাহ শর্তসমূহ কি, লা ইলাহা ইল্লাল্লাহ কি বোঝায় সেটা আমাদের জানতে হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ওয়ান্নাদরি ওয়াত তাওয়াক্কুলি ওয়াল খাউফি ওয়ার রাজাই, আশা করা, সেই আশা করা, এই আশা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। কোনো কিছু চাইতে হবে, ফরিয়াদ করতে হবে, সব কিছু করতে হবে আল্লাহ তাআলার কাছে। এভাবে ইত্যাদি ইত্যাদি যত কাজ রয়েছে, যাকাত, দান, খয়রাত, যত যা কিছু রয়েছে সব মাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে তাওহীদুল উলুহিয়া, যেটাকে বলা হয় তাওহীদুল ইবাদা, অর্থাৎ বান্দার যত ইবাদত রয়েছে, বান্দার যত কাজ রয়েছে সব আল্লাহ তাআলার জন্য সঁপে দেওয়া, সব আল্লাহ তাআলাকে হকদার বানানো। সম্মানিত উপস্থিতি, আমরা তাওহীদুল রুবুবিয়্যাহ বুঝলাম, তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল রুবুবিয়্যাহ হলো আল্লাহর যত কার্যাবলী রয়েছে সেগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে জানা এবং মানা। আর তাওহীদুর রুবুবিয়্যাহ হলো বান্দার যত কার্যাবলী রয়েছে সেগুলোকে আল্লাহ তাআলার জন্য সঁপে দেওয়া, আল্লাহ তাআলাকে একমাত্র হকদার বানানো। এবার আসুন, আমাদের দেশে অনেক দলে বিভক্ত, কেউ আহলে হাদিস, হানাফি, মুতাজিলা, খারিজি, শিয়া অনেকেই রয়েছে। সবাইকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো তারাই যারা এই তিন প্রকার তাওহীদকে বিশ্বাস করে, এই তিন প্রকার তাওহীদের উপর আমল করে। সম্মানিত উপস্থিতি, তো আমাদের দেশের মধ্যে অনেক দলই এই দুইটা মানে, তাওহীদুর রুবুবিয়্যাহ মানে, তাওহীদুল উলুহিয়্যাহ মানে, কিন্তু 3 নাম্বার পয়েন্ট তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, এটা কেউ মানে না, এটা অনেকেই মানে না। সম্মানিত উপস্থিতি, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত হলো হুয়া আইয়ুসাফাল্লাহু বিমা ওয়াসাফা বিহি নাফসাহু ওয়া বিমা ওয়াসাফা বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সিফাতিল কামাল ওয়া নুউতিল জালাল মিন গায়রি তাকয়ীফ ওয়ালা তামসীল ওয়ালা তাশবীহ। সম্মানিত উপস্থিতি, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত হলো আল্লাহ তাআলা নিজেকে তিনি নিজে যেই গুণে গুণান্বিত করেছেন, নিজে গুণান্বিত করেছেন কোরআনের মধ্যে রয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যে গুণে গুণান্বিত করেছেন সেগুলোকে জানা এবং মানা। এমন মহান আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম সমূহ রয়েছে সেগুলোর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করা, কোনো তামসিল ছাড়া, কোনো তাকয়ীফ ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যে গুণে গুণান্বিত করেছেন, আল্লাহ নিজে যে গুণে গুণান্বিত করেছেন সেই গুণে গুণান্বিত করা। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কেউ নেই, তার মতো কোনো কিছু নেই, তিনি হলেন সর্বশ্রোতা, সর্বদৃষ্টি। সম্মানিত উপস্থিতি, তাওহীদুর রুবুবিয়্যাহর মধ্যে যে আমরা সকলেই, তাওহীদুল উলুহিয়্যাহর মধ্যে যে আমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করব, সেটার দলিল কি? সেটার দলিল হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। অর্থাৎ আমাদেরকে মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার নিকট মাথা নত করার জন্য, অন্য কারো কাছে নয়। অন্য কারো কাছে গিয়ে কিছু ফরিয়াদ চাইতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি, ইল্লা নুহি ইলাইহা আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, এই মর্মে যে তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, ইল্লা আনা মানে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নেই, সুতরাং আনা ফা'বুদুন, তোমরা আমার ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদত করো। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলকে এই মর্মে ওহী পাঠিয়েছেন। এবার তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত এর দলিল হলো লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই, তিনি হলেন সর্বশ্রোতা সর্বদর্শী। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন তিনি তিনি ভালো জানেন, তার শান অনুযায়ী তিনি তেমন। আমরা কোন তাকিফ করব না, তামসিল করব না। তাকিফ মানে পদ্ধতি বর্ণনা করা, আমরা পদ্ধতি বর্ণনা করব না যে আল্লাহ তাআলা এমন, আল্লাহ তাআলার হাত এমন, আল্লাহ তাআলার চক্ষু এমন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এটাই, তারা পদ্ধতি বর্ণনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেভাবে নিজেকে নিজে গুণান্বিত করেছেন সেভাবেই আমাদের বুঝতে হবে, জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে গুণান্বিত করেছেন সেভাবেই আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। এর বাইরে আমরা কিছু বলবো না। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহ তাআলাকে গুণান্বিত করেছেন সেভাবেই। অনেকেই বলতে পারে আল্লাহ তাআলার হাত এমন, আল্লাহ তাআলার চোখ নাক এমন, সেটা না। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা এই থাকবে, আল্লাহ তাআলার শান অনুযায়ী আল্লাহ তেমন, আল্লাহ যেমন তার হাত পা চোখ সবকিছু আল্লাহ তাআলার তেমন। সম্মানিত উপস্থিতি, এই তিন প্রকার তাওহীদ, এই তিন প্রকার তাওহীদের গুরুত্ব অনেক। এই তিন প্রকার তাওহীদ যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের আমল যদি শুদ্ধ হয় তাহলে ইনশাআল্লাহ এই তিন প্রকার তাওহীদকে আমরা মেনে নিয়ে আমরা আমল অল্প করলেও, শুদ্ধ আমল করলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর এই তাওহীদ হলো মানে জান্নাতে যাওয়ার এক বড় মাধ্যম, বড় কারণ। এই তাওহীদ যদি আমাদের মধ্যে না থাকে, কেউ যদি তাওহীদ বিশ্বাস পোষণ না করে, তাহলে যতই আমল করি না কেন, যতই ইবাদত করি না কেন, আমাদের কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। এজন্য আমাদের এই তাওহীদের বিষয়টি আকীদা, এটা সর্বপ্রথম জানতে হবে। সর্বপ্রথম যেখানেই আমাদেরকে পাঠানো হয়, যেখানে যা করানো হয়, তাওহীদের সবকিছু আগে তাওহীদ নিয়ে আনতে হবে। আমরা যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয় তাহলে সর্বপ্রথম তাওহীদ আকীদা ঠিক থাকতে হবে। যার আকীদা ঠিক নাই তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। কেউ যদি বিশ্বাস করে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা রিজিক দান করেন, সৃষ্টি করার মালিক, আর ইবাদত করে যদি গয়রুল্লাহর, ইবাদত করে যদি কোনো দেব দেবতার, ইবাদত করে যদি কোনো মূর্তির, তাহলে মনে রাখবে তার ঈমান নাই। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল হামদা